গুড মর্নিং। সকালে চা টিফিন এগুলো খেয়েই লেগে পড়েছি কাজে। কিচেনের কাজ, অনেক রকমের কাজ থাকে। একটু রসুন আদা এগুলো থেতো করে নিচ্ছি। আজকে একটু মাটন এনেছে, এখন সেটাই করব। তবে মাটনটা রান্না করব না, একটু ম্যারিনেট করে রাখবো, সেটারই প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি রান্নাঘরের এইসব কাজগুলোকে ভালোবেসে করলে কিন্তু মন্দ হয় না। ভালোবেসে করা যে কোনো কাজই অবশ্য খুব সহজে হয়ে যায়, তা সবারই সেই চেষ্টাই করা উচিত। তা আমরা আবার মাটনে একটু আলু পছন্দ করি, তা আলু টালুগুলো ছিলে রাখছি, সব রেডি করে রাখবো। মাটনটা অ্যাকচুয়ালি এখন করব না, রাতে করব। জানেন তো, নিজে হাতেই রান্না করার অনেক কিন্তু সুবিধেও রয়েছে। অনেকেই বলে থাকেন যে যেসব বাচ্চারা কিন্তু মানে খেতে ভালোবাসে না, খাচ্ছে না, তাদেরকে কিন্তু বলা হয় যে তারা যদি নিজে হাতে একটু বাজার থেকে কিছু কিনে নিয়ে আসে, নিজে হাতে যদি হালকা করেও কিছু করে, তাহলে কিন্তু খাওয়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়। এটা একটা সায়েন্টিফিক কজ। মানে ভালোবেসে যদি সে কিছু করে, সে কিন্তু তখন ফেলতে পারবে না, সে খুব সুন্দর করে কিন্তু সব কিছু খেয়ে নেবে। আমাদের নিজেদের কথাই ভাবুন না, আমরা যখন কোনো একটা কিছু এরকম নিজে হাতে করি, তখন একটু খারাপ হলেও কিন্তু ফেলতে ইচ্ছে করে না, মনে হয় না থাক, খেয়েই নেই। কয়েকটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম। এই যে মাটনটা নিয়ে একটু টক দই, একটু হলুদ, লবণ আর এই মানে আদা রসুন এগুলোও দিয়ে দিলাম, সব কিছু পেঁয়াজ কুচিও অল্প দিয়ে দিলাম, আর সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে রাতের দিকে করব। এই দেখুন না, লঙ্কা পেস্টটা দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। কিন্তু এসব করলেই তো হলো না, দুপুরে তো কিছু খেতে হবে। তার জন্যে একটু কাতলা মাছ ছিল, সেই কাতলা মাছটাকে একটু ফ্রাই করে নিলাম। হালকা পাতলা একটা ঝোল করব, সেরকমই ভেবেছি। অ্যাকচুয়ালি পাতলা ঝোল কিন্তু আমরা কালো জিরে ফোড়ন দিয়েই করি, তা আজকে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কেটে দিয়েছি, আর কিচ্ছুই দেবো না, একদম হলুদ দিয়ে। এই ঝোলটা অ্যাকচুয়ালি আমরা খুব মানে আমাদের খুব প্রিয়। এই পাতলা ঝোলটা এই গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে। তা হালকা পাতলা করে এই মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর একটা ভাজা করে নিয়েছি, এটা হচ্ছে বিনস, আলু আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটা ভাজা করেছি। এইসব রান্নাবান্না করে স্নান টান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে দেখুন আবার রেডি। মানে শুধু ঘরে থাকলে হবে, বাইরের কাজও তো অনেক রয়েছে। তা ফ্রেশ হয়ে নিয়েছি, রেডিও আমি। এখন বেরোচ্ছি, এখন বেরিয়ে একটু যাব। অনেক দিন আসলে বেরোনো হয় না, মানে একটু কেনাকাটা রয়েছে, তা ভাবছি একটু মলেই যাব, দেখি কোথায় যাই। চলুন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্যই বেরিয়েও পড়লাম। তা বেরিয়ে এখন যেতে হবে অনেকটাই দূর, মার্কেটে যাব। এবং মার্কেটে যাব না কি ভাবছি কোনো মলে যাব, দেখি কোথায় যাই। চলুন এই দিক দিয়ে ভাবলাম এবার একটু মলেই চলে যাই। আজকাল মলে বাজার করতেই বেশি ভালো লাগে, মার্কেটে ঘুরে ঘুরে বাজার করতে ভালো লাগে না। মলে কত সুবিধা না, এসির মধ্যে মানে বেশ ঘুরে ঘুরে তার মধ্যে একটু পরে দেখা যায়, এটা একটা বিশাল সুবিধা মনে হয় আমার। কারণ মার্কেট থেকে অনেক সময় কিছু কিনলে মানে অনেক সময় কি হয়, ছোট বড় এই ব্যাপারটা রয়ে যায়, কিন্তু মল থেকে কিনলে সেই ব্যাপারটা থাকে না। এখন শিলিগুড়িতে প্রচণ্ডভাবে কী হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে সব দিকে। তা মানে রাস্তার কাজ এমনভাবে হচ্ছে, মাঝে মাঝে বেশ অসুবিধাই হচ্ছে। এই দেখুন না কীরকম এখানে সব কিছু মিলিয়ে কাজ হচ্ছে। তো চলেও এলাম মলে। এটা কোন মল বলুন তো, আপনাদেরকে বলতে হবে, আমি কিন্তু বলবো না। আপনাদের সবার চেনা, একটু নামটা বলুন। আর অ্যাকচুয়ালি আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, একটু যদি কমেন্টে জানান আমার খুব ভালো লাগবে। তা মলের মধ্যে দেখছি এদিকে অনেক কিছুই নতুনত্ব হয়েছে। এখানে আবার একটা কীরকমভাবে সাজিয়ে রেখেছে, সব গাড়িগুলো দিয়ে এরকম উঁচু করে, বেশ অবাক করার মতো একটা সাজানো এখানে দেখতে পাচ্ছি। অনেক দিন পরে এলাম, তাই সব কিছুই বেশ নতুনত্ব মনে হচ্ছে। এখন মলে এখন কি কিনবো দেখি, কতটুকু পছন্দ হবে না হবে সেগুলো ঘুরে ঘুরে দেখা একটা বিশাল পরিশ্রমের ব্যাপার। সন্ধ্যার রান্না পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আগেই, আপনারা সকালেই দেখেছেন যে সব রেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করেও রেখেছিলাম। তা এখন এই যে বাইরে থেকে এসে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার রান্নাবান্নায় লেগে পড়েছি। বেশি দেরি হলে আবার অনেক রাত হয়ে গেলে আবার আমার রাঁধতে ইচ্ছা করবে না। তা যাই হোক, শুরু হয়ে গেছে আমার রান্নাবান্না। একটু আলুটা ভেজে তুলে রাখলাম, এবার মানে সব একটু তেলের মধ্যে একটু টমেটো পেঁয়াজ কুচিয়ে সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসটা দিতে হবে। মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসতে হবে, মাটনটা করতে হবে। মাটন তো ভালোই লাগে, মাটন একটু চিরঞ্জীবের বেশি ফেভারিট, চিকেনটা অত পছন্দ করে না। আমি আবার চিকেনের ভক্ত, আমার চিকেনই ভীষণ ভালো লাগে।
মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছি। বেশি আজকে রিচ করব না, হালকা করেই করছি। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আটকে দেবো প্রেশার কুকারে। একটু হালকা পাতলা ঝোলই করছি গরমের মধ্যে। আসলে আমার এই প্রতিদিনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।